হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ফুলকো ফুলকো লুচির রেসিপি নিয়ে এলাম। যারা নতুন তাদের জন্যই আমার আজকের রেসিপি, আর যারা জানো তারা তো জানোই। আজকের রেসিপিতে আমি লুচি বানানোর জন্য ময়দা 500 গ্রাম, একটু লবণ, তেল আর জল পরিমাণটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। চলো এবার বানানোর কাজে লেগে যাই। আমি এই 500 গ্রাম ময়দার মধ্যে 4 ভাগের 1 ভাগ একটু লবণ দিয়ে দিলাম, তারপর 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব। শুকনো শুকনো করে আগে ভালো করে মেখে নেব, যেন একটা ভালো ময়ান দিতে পারি। এটা যতক্ষণ না আমি একটা ভালো ময়ানের জন্য তৈরি হচ্ছে, ততক্ষণ আমি এটাকে মাখতে থাকবো। অনেকক্ষণ মাখার পরে দেখবে এরকম মুঠো করলে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা ভালো ময়ান হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে ভালো করে, যেভাবে রুটি গোলা করে সেভাবে আমি এটাকে মেখে নেব। আরেকটা কথা, যে জলটা আমি দিয়েছি সেটা কিন্তু রুম টেম্পারেচার, তোমরা একদম ঠান্ডাও দেবে না, আবার একবার গরমও দেবে না। আর জল পুরোটাও একসাথে দিয়ে দিবে না, অল্প অল্প করে দেবে আর মাখতে থাকবে। যতক্ষণ লাগবে ততক্ষণ দিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে করে মেখে নেবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং কোনো উপকারে আসে, তাহলে একটা লাইক কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি কোনো নতুন ভিডিও বা রেসিপি দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই দেখো আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি তার উপরে একটু সামান্য তেল দিয়ে, হাতে তেল নিয়ে তার উপরে তেল দিয়ে তারপর একটুখানি ঢেকে রেখে দেবো। এই যে এরকম সফট হতে হবে ময়ানটা, তাহলে তোমাদের লুচিগুলো ভালো হবে। আমি 10 থেকে 15 মিনিট এটাকে এবার ঢাকনি দিয়ে রেখে দেবো। 1 কাপ থেকে আমার এইটুকু জল রয়ে গিয়েছে, তোমরা দেখে নিয়েছো। এখন আমি ঢাকনিটা তুলে তারপর লুচিগুলো বানাতে থাকবো। এবার ময়দা মাখাটাকে তুলে আরেকটু ভালো করে মেখে নিয়ে তারপর ছোট ছোট পিস করে নেব, তাহলে বানাতে সুবিধা হবে। এবার দেখো আমি এটাকে একটু লম্বা করে ভালো করে এরকম ঘষে ঘষে ডলে নেব। তারপর এটাকে ছুরি দিয়ে 4-5টা টুকরো করে নেব। এই দেখো আমি এটাকে 5টা টুকরো করে নিলাম। এবার এখান থেকে একটা টুকরো নিয়ে আর একটু লম্বা করে তারপর ছোট ছোট বল বানিয়ে নেব, তাহলে আমার লুচি বানাতে সুবিধা হবে। তোমরা এটাকে এরকম লম্বা করে নিয়ে হাতেও ছিঁড়ে নিতে পারো, আবার ছুরি দিয়েও কেটে নিতে পারো। দুইভাবেই করা যায়, যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে করে নেবে। আমি দুইভাবেই করেছি। তা এক ভাগটা এভাবে ছোট ছোট বল করে নিলাম, তারপর আরেক ভাগও এরকম করে নিয়ে তারপর ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখো। তারপর ছোট ছোট বল করে নিলাম সবগুলো ময়দাকে নিয়ে। তারপর আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব। তারপরে ছোট ছোট বলগুলো থেকে একটা একটা করে লুচি বানিয়ে নেব, ছোট ছোট রুটির মতন করে বেলে নেব। তারপর বেলে নিয়ে তেলে ভেজে নিলে লুচি হয়ে যাবে। এই দেখো আমি একটা টুকরো নিয়ে নিলাম, একটু হাতে চেপে চেপে নিয়ে একটুখানি তেল মাখিয়ে নিলাম। তারপর বেলুনি দিয়ে এটাকে বেলে নেব। এটাকে এভাবে করে বেলে নিতে হবে ছোট ছোট রুটির মতন করে। তারপর এটাকে তেলে ভাজতে হবে। যে যেভাবে খুশি, ছোট বড় যার যার ইচ্ছে মতো সাইজ তোমরা করে নিতে পারো। যেহেতু লুচি বানাবো আমি বেশি বড় করিনি, ছোট সাইজটাই আমার ভালো লাগে, তাই আমি সেটাই করলাম। এই দেখো সাইজটা আমার। এবার আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লুচিটাকে ছেড়ে দেব। একটা একটা করে লুচি ছেড়ে নিয়ে ভালো করে ফুলে ওঠা পর্যন্ত একটু চেপে চেপে দেব। তারপর ফুলে উঠলে এই সাইডটা উল্টে দিয়ে আবার আরেকটা সাইড উল্টে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটু হালকা লাল করে ভেজে তুলে নেবে। অনেকে আবার একটু সাদা সাদা রাখে, আমি আবার একটু লালচে করি, আমার কাছে সেটাই ভালো লাগে। তারপর লুচিগুলিকে রাখার জন্য একটা বড় এরকম ডিশ নিয়ে নিলাম, তার মধ্যে টিস্যু দিয়ে দিলাম যেন তেলটা ওর মধ্যে থেকে যায়। তারপর আমি লুচিগুলোকে ভেজে সেই ডিশের মধ্যেই তুলে রাখবো। আমি এই তেলের মধ্যে একটা একটা করে লুচি সবগুলোকেই ভেজে নেব। তোমাদের সুবিধার্থে আমি একটা দুইটা লুচি আর একটু ভেজে দেখালাম, তোমরা এভাবেই লুচিগুলো বানিয়ে নিতে পারো, ভেজে নিতে পারো। তো আমি এভাবেই সবগুলো লুচিকেই ভেজে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমার এই আজকের ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য। যারা নতুন রান্না শিখছো এবং করছো তারা অনেকেই হয়তো জানো না কী করে লুচি বানাতে হয়। একদম সহজ পদ্ধতিতে কী করে তোমরা বানাবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আমি সেভাবে তোমাদেরকে সব টিপস সহ দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো আমি এভাবেই সবগুলো লুচিকে ভেজে তুললাম। হালকা লাল করে ভাজা লুচিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই ফুলকো লুচিগুলো দিয়ে আলুর দম, মাংস, আলু ভাজা, বেগুন ভাজা যাই খাও না কেন, আচার, খুবই স্বাদ লাগবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।